আরম্ভ হয়েছে। হ্যাঁ, আমার সোনা বাবা। এই কৃষ্ণ কালী হচ্ছে কৃষ্ণ কালী মা, ইনি হচ্ছেন আয়নের একটা ঘটনা। যখন রাধা কৃষ্ণর সঙ্গে যখন প্রেম করতে গেল, তখন জটিলা কুটিলা গিয়ে বলছে যে আয়ন, তোমার রাধা দেখো গে ওই কৃষ্ণর সঙ্গে প্রেম করছে। তো তখন আয়ন কি করেছে, খাড়া নিয়ে ছুটে গিয়েছে মারতে, যে রাধাকে কেটেই ফেলবো। তখন রাধা বলছে কৃষ্ণকে যে কৃষ্ণ এবার কি হবে? তো বলছে তুমি আমার চরণে ফুল দাও না, আমি দেখছি। তো রাধা যখন কৃষ্ণর চরণে ফুল দিচ্ছে, তখন কালীর রূপ ধারণ করেছে কৃষ্ণ। তাই তখন আয়ন এসে দেখছে যে আমার রাধা কৃষ্ণর চরণে, এই কালীর চরণে তো ফুল দিচ্ছে। তাই তখন ও আর কিছু বলেনি, বেশি খুশি হয়েছে। সেই থেকে হয়ে গেল কৃষ্ণ কালী মা। তো আমি যখন কালী দীক্ষা নিয়েছি, তখন আমাকে সবাই বলছে 30 বছর আগে আমি কালী মায়ের দীক্ষা নিয়েছি। কেন, আমার কাছ থেকে মা ছোটবেলা থেকেই আমার কাছে ছিল, কোনোদিন প্রকাশ হয়নি। মা আবির্ভাব করলেন যেদিনকে, সেদিনকে ছিল সরস্বতী পুজো রবিবার। তো সেই দিনকে মা কালী আবির্ভাব করলেন। তো আমি কালী দীক্ষা নিয়েছি তার আগে থেকে, কেন মা আমার কাছে ছিলেন। আমি যখন ছোট 14-15 বছর, তখন থেকে মা ছিলেন আমার কাছে। তো কালী দীক্ষা যখন নিলাম, তো সবাই বলছে যে কৃষ্ণ দীক্ষা নিবি চ। আমি বলছি কি যে না, আমি কালী দীক্ষা নিয়েছি, আমি মায়ের পুজো করি, আমি তো কৃষ্ণ দীক্ষা নেব না। তো তখন আমার গুরু মা কি বলল কি যে মা, যেই কালী সেই কৃষ্ণ, তুই কৃষ্ণ দীক্ষা নে। তো তখন ওই মায়ের কথা শুনে আমি দীক্ষা নিলাম। তো আমার গুরু মাথায় হাত দিয়ে আমার আশীর্বাদ করলো, বলল কি যে দেখ মা, যেই কালী সেই কৃষ্ণ, আমার আশীর্বাদ রইল, একদিন তোর মন্দিরে কৃষ্ণ কালী মা আসবে, জয় কৃষ্ণ কালী মা। তো আজকে আমি দেখি যে গুরুর বাক্য আর ভগবানের বাক্য সমান। তাই গুরু যদি ধরতে হয় তো সদ্গুরু ধরো। তাই গুরুর বাক্যর সঙ্গে ভগবানের বাক্য এক হবে। তাহলে এই ধর্মের পথে নামতে হলে পারে সত্যই আর সতে থাকার চেষ্টা করো, মিথ্যার দিকে খবরদার এগিয়েও না। আমার সোনা বাবু থাকি, আর এই ভিক্ষা করে যা নিয়ে আসি তাই মায়ের সেবা দিই, সেই প্রসাদ আমরা নিই। আমার মায়ের ভিক্ষার পয়সার সেবা না দিলে তাহলে আমার মা গ্রহণ করে না। ওই ভিক্ষা করে নিয়েছে যে অন্ন সেবা দেওয়া হয়, আমার মা সেইটাই গ্রহণ করে খুশি মুখে। সব সময় ফলো করবে। আর আমার সোনা মা আছে। তাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তির ভগবান, অভক্তির অপমান। ভক্তি যদি থাকে তোমার সব সমস্যার সমাধান। আমার সোনাটা শীত করছে, সোনাটা সোয়েটার পরাই দিই তো।